হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস নেশন। আমরা আজকে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড ম্যাচটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করুন। রোহিতের হাফ সেঞ্চুরিতে জয় ভারতের, কাঁধে চোট, চিন্তা বাড়ল সমর্থকদের। 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে সহজেই জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে টিম ইন্ডিয়া 8 উইকেটে জয়লাভ করেছে। বিরাট কোহলি 1 রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও রোহিত শর্মা একটি দুরন্ত হাফ সেঞ্চুরি করলেন। যদিও শেষ পর্যন্ত কাঁধে চোট পেয়ে তিনি মাঠ ছেড়ে চলে যান। 50 ওভারের বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন, ঠিক সেই জায়গা থেকেই যেন টি-20 বিশ্বকাপের অভিযান শুরু করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। যে উইকেটে সকলে চরম সমস্যায় পড়েছে, সেখানেই তিনি দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি করলেন। আর রোহিতের এই অর্ধশতরানের ওপর ভর করেই টিম ইন্ডিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে 8 উইকেটে জয়লাভ করে। যদিও রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত। পাকিস্তান ম্যাচের আগে রোহিতের এই ইনজুরি টিম ইন্ডিয়াকে যথেষ্টই উদ্বেগে রাখল। প্রথমে আয়ারল্যান্ড ইনিংসের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। আয়ারল্যান্ডের শুরুটা একেবারেই খারাপ হয়েছে। ইনিংসের তৃতীয় ওভারে আর্শদীপ সিংয়ের ডেলিভারিতে আইরিশ অধিনায়ক পল স্ট্যার্লিং এবং অ্যান্ড্রু ব্যালবার্নি প্যাভিলিয়নে ফিরে যান। স্ট্যার্লিং 2 এবং ব্যালবার্নি 5 রানে ফিরে যান। এরপর আগুন জ্বালালেন হার্দিক পান্ডিয়া। তিনি লোরকান টাকার, কার্টিস ক্যাম্পার এবং ম্যার্ক অ্যাডায়ারকে আউট করলেন। তাদের রান ছিল 10, 12 ও 3। অন্যদিকে জাসপ্রীত বুমরা আবার হ্যারি টেক্টর, যিনি 4 রান করেন এবং জোশুয়া লিটলের উইকেটে শিকার করলেন। লিটল 14 রান করে ফিরে যান। মোহাম্মদ সিরাজ ফেরান জর্জ ডকলারকে, যিনি 3 রান করেন এবং অক্ষর প্যাটেল নিলেন টেরি ম্যাকার্থির উইকেট। অবশেষে ডেলানি ফ্রি হিটে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন। তো ভারতের হয়ে হার্দিক 3টে উইকেট নেন। এছাড়াও 2টো করে উইকেট আর্শদীপ ও জাসপ্রীত বুমরার দখলে। মোহাম্মদ সিরাজ এবং 1টি উইকেট অক্ষর প্যাটেলও নিয়েছেন। এরপর শুরু হয় ভারতের ব্যাটিং। এই ম্যাচে যথেষ্টই সমস্যার মুখে পড়তে হয়েছে ভারতীয় ব্যাটার্সদের। 1 রান করে ফিরে যান বিরাট কোহলি আর 2 রান করেন সূর্যকুমার যাদব। তবে এমন একটি কঠিন উইকেটে আরও একবার ধ্রুবতারার মতো জ্বলে উঠলেন রোহিত শর্মা। মাত্র 36 বলে তিনি 50 রান করলেন। রোহিতের ব্যাট থেকে 4টে 4 এবং 3টে ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। অবশেষে 52 রানের মাথায় 9.6 ওভারে অর্থাৎ 10 ওভারে রিটায়ার হার্ট হয়ে তাকে মাঠ ছাড়তে হয়। আসলে 8 ওভারে জোশুয়া লিটলের একটি ডেলিভারি তার কাঁধে এসে লাগে। সেই সময় তিনি বিশেষ কিছু জানাননি। পরের 2টো বলে তার ব্যাট থেকে জোড়া ছক্কাও দেখতে পাওয়া যায়। কিন্তু মাঠ ছাড়ার পর তিনি যেভাবে ভারতীয় ক্রিকেট দলের ফিজিও কমলেশকে নিজের কাঁধ দেখাচ্ছিলেন, তাতেই আশঙ্কা করা হচ্ছে যে তার চোট লেগেছে। যদিও এই ব্যাপারে বেশি কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো বন্ধুরা, আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।